আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ অফ মাই চ্যানেল। তো এখন বাজে রাত্রি 2:30, এক্স্যাক্ট 2:30 এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে দেখো বর্ধমান রেলওয়ে স্টেশনের ঠিক ওভারব্রিজে। আর আমি এখন চললাম তোমার হচ্ছে হাওড়া, এবং হাওড়া থেকে যাবো জামশেদপুর, এবং আমার গাড়ি রয়েছে 2:55 বর্ধমান হাওড়া লোকাল কর্ড লাইন। সো আমি জামশেদপুর কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা জানার জন্য তোমরা ব্লগে সঙ্গে থাকো। এবং চলো, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমি 3 নম্বর প্ল্যাটফর্মে যাই, এবং অলরেডি গাড়িও ঢুকে গেছে। তো ট্রেনে চাপিয়ে দেন, তোমাদের সঙ্গে আবার কথা হবে। মিনিটে দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো রওনা দেওয়া যাক। এখন দেখো প্রায় 5টা বাজতে চলো, আর তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখাই। ভোরবেলার এই চাঁদটা দেখতে সত্যিই অসাধারণ লাগছে, তার সঙ্গে ট্রেন জার্নি এবং সুন্দর মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া ট্রেন জার্নিটাকে আরো মনোরম করে তুলছে। তো চলো এখন এই ট্রেন জার্নিটাকে আমি এনজয় করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পর। আর এখন দেখো বাজে 5:30, ট্রেন প্রায় আধা ঘন্টা লেট। আর এখানে পাশে দেখো বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, নিউ জলপাইগুড়ি যাবে, এটা হাওড়া নিউ জলপাইগুড়ি। বেশ সুন্দর, একদিন ইনশাল্লাহ জলপাইগুড়ি যাব, বন্দে ভারতে চাপবো। চলো ফাইনালি নেমে গেলাম। এবারে আমার ট্রেন এখনও মনে হয় 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে। ওয়ার ইজ মাই অ্যাপটাতে দেখাচ্ছে তো 18 নম্বর প্ল্যাটফর্ম। দেখা যাক, শুনে যাবো, দেন একটা কফি নেব এবং কিছু খাবার কিনবো, দেন আমি 18 নম্বর প্ল্যাটফর্মে। কিছু খাবার নিই, মন জিনিস থেকেই নিই নাকি। আমার চলো কফি চলে এসেছে আমার, এবার এনজয় করি কফিটাকে একটু। চলো ফাইনালি গিয়ে কফি খাওয়া হয়ে গেল, আর কিছু খাবারও নিয়ে নিয়েছি মন জিনিস থেকে, একটা জলের বোতল নিয়েছি। আর এবারে চলো যাই দেখি ট্রেন কত নম্বরে দেয়। অ্যাকচুয়ালি ওই সাউথের ট্রেনগুলো তো ওইদিকেই দেয়, খড়গপুর টড়গপুরের ট্রেনগুলো ওই সাইডেই দেয়। তো এখনও পর্যন্ত তো কোনো আপডেট নেই। 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম। বেরোনোর পরে এখানে দেখো হাওড়া মেট্রো গ্রিন লাইন এর যেই প্ল্যাটফর্মটা সেটা এই দিক দিয়ে, আর তার ঠিক পাশেই রয়েছে এদিকে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। দেখি চলো, ট্রেন যদি দিয়ে থাকে তো খুবই ভালো কথা। এখনও পর্যন্ত তো কোনো আপডেট নেই। বাজে 5:51। এই যে এইগুলিটা দিয়ে যখনই ঢুকবে তখনই এইদিকে রয়েছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের রাস্তা। জাস্ট এইটা দিয়ে এন্টার হয়ে যেতে হবে। আর এদিকে এখনও পর্যন্ত 18 নম্বর প্ল্যাটফর্মে পুরী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। 6:20 জন শতাব্দী দেওয়ার কথা ছিল 18 নম্বর প্ল্যাটফর্মে, বাট কোনো শিডিউল নেই এখন পর্যন্ত। দাঁড়িয়ে রয়েছে হাঁ করে, 6টা থেকে দাঁড়িয়ে রয়েছে এখানে। জানি না আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। অনেক ট্রেন এখনও পর্যন্ত রিশিডিউল করা হয়েছে। ভাই টাইম টেবিলের মানে হচ্ছে ট্রেন শিডিউলের যে টেবিলটা রয়েছে সেখানে কোনো আপডেট নেই। আমি চার্ট প্রিপারেশনের সময় যে মেসেজটা আছে সেখানে যে লিঙ্কটা দেয় সেটা খুলে দেখলাম যে জনশতাব্দী 19 নম্বর প্ল্যাটফর্মে আছে। আমি বললাম ঠিক আছে একবার দেখে আসি। একবার যখনই দেখলাম দেখো এখানে দেখো জনশতাব্দী দাঁড়িয়ে, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই।
অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আর একটু হলেই মিস করে যেতাম। আর হচ্ছে আমার কোচ নাম্বার হচ্ছে D5, এখন অনেকটা হেঁটে যেতে হবে, এই সবে D10। সেকেন্ড সিটিংয়ে আমি টিকিট করিয়েছিলাম, তো জনশতাব্দীর সেকেন্ড সিটিং হোক বা জেনারেল কোচ যাই বলো না কেন, সবটাই পুরোটাই চেয়ার কার। সেকেন্ড সিটিংয়েরটা শুধু হচ্ছে তোমার নন এসি, আর বাকি হচ্ছে সিসি যেটা চেয়ার কার যেটা, সেটা হচ্ছে তোমার এসি। যাই হোক চলো, এই যে দেখো এখানে আর একটু হলেই মিস হয়ে যেত ট্রেনটা। আরে বাবা, তো কত হাঁটতে হবে। D5 মানে এখনও 3টে কোচ। তো সো এই ট্রেন নাম্বার হচ্ছে 12021, হাওড়া বারবিল। তো এটা খড়গপুর হয়ে জামশেদপুর যাবে। তো চলো, এই যে D5, আমার সিট নাম্বার হচ্ছে 66, এই যে এখানে রয়েছে। আর এই যে সিটে বসে পড়লাম, এবং হচ্ছে এই যে সেকেন্ড সিটিংয়ের লেগ স্পেস এবং সিটগুলো বিশাল নোংরা। আর এই সামনে দেখো একটা ট্রে দিয়েছে খাবার রেখে খাওয়ার জন্য, এবং তার সঙ্গে রয়েছে এখানে জলের বোতল রাখার একটা জায়গা, এবং ডাস্টবিন ছিল না আমার এই সিটটার সামনে। এবং এখানে রয়েছে পাওয়ার সকেট, ফোন চার্জ করার জন্য। এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, আর এখানে ফ্যান রয়েছে যেহেতু সেকেন্ড সিটিং। আর এই হচ্ছে জনশতাব্দীর সেকেন্ড সিটিংয়ের কোচ। আর এখন বাজে দেখো 8টা 4, আর এই সবে জাস্ট ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়ছে। কি অবস্থা, 6:20 ট্রেন সবে মাত্র ছাড়ছে, প্রায় 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টার ওপরে। ও আল্লাহ, জনশতাব্দীর এই অবস্থা। শুধু জনশতাব্দীর নয়, ওখানে পুরী এক্সপ্রেস ছিল, সেটাও মোটামুটি 7:30 নাগাদ ছাড়লো। বেশ, ঠিক আছে, চলো আবার। পজিশন বিশাল বাজে, মানে এতটা বেশি আনকমফোর্টেবল ধারণার বাইরে। এই যে যতক্ষণ না আমি রিক্লাইন করব ততক্ষণ পর্যন্ত আমি কমফোর্টেবল হয়ে বসতে পারবো না। আর সত্যি মানে এতটা বেশি আনকমফোর্টেবল, আর এত নোংরা সিটগুলো ধারণার বাইরে। জানি না ইন্ডিয়ান রেলওয়েজ কী করছে। তো এই জাস্ট প্রথম আমি জামশেদপুর যাচ্ছি। এখন বাজে এক্স্যাক্ট 12টা। যেখানে 10টার সময় ঢোকানোর কথা ছিল সেখানে 12টার সময় ঢোকাচ্ছে ট্রেন, প্রায় 2 ঘন্টা লেট। ও দেখি, এখন স্টেশন থেকে আমার হোটেল মোটামুটি 5 কিলোমিটার। তো চলো দেখি কীভাবে যাই, অটো যাচ্ছে নাকি বাস যাচ্ছে সেগুলো দেখি। আর এই হচ্ছে টাটানাগরি, মানে হচ্ছে জামশেদপুর জাংশনের ফার্স্ট প্ল্যাটফর্ম, মানে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মটা। এবার চলো এক্সিটটা খুঁজি, বেশ সুন্দর একদম গোছালো। এই যে এটা হচ্ছে এক্সিট, চলো বেরোনো যাক। সামনে দেখতে পাচ্ছি এগুলো সব অটো স্ট্যান্ড, অটো রাখা রয়েছে। আর এই হচ্ছে টাটানগর রেলওয়ে স্টেশন। ও সুন্দর।
তো ফেরার দিন দেখাতে পারবো কি পারবো না সেটা জানি না, তো আগে থেকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, অটো পেয়ে গেছি। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স, এবং ভেতরে অটোগুলো বলছিল রিজার্ভ হয়ে গেলে 160 টাকা নেবে। আর এই যে অটোগুলোকে পেয়ে গেছি। এখানে হোটেল রয়েছে আমার, জায়গাটার নাম হচ্ছে কাসিডি অ্যান্ড পট অ্যান্ড বিয়ন্ড বলে একটা হোটেল, সেই হোটেলেই যাচ্ছি। পট অ্যান্ড বিয়ন্ড স্মার্ট হোটেল। আর এই হচ্ছে জামশেদপুরে আমার একদিনের ঠিকানা, যেখানে আমি থাকবো। তো পট অ্যান্ড বিয়ন্ড নামের একটা হোটেল আমি বুক করেছিলাম জামশেদপুরে, যেটা অ্যাকচুয়ালি বাংকার বেড বা এগুলোকে ক্যাপসুল রুম বলা হয়। তো এখানে একসঙ্গে অনেকগুলো বাংকার বেড থাকে এবং অনেকজন একসঙ্গে থাকতে পারে একটা রুমে। তো এই যে আমার বেড, যেখানে একটা ফ্যান রয়েছে, এখানে পাওয়ার সকেট রয়েছে দুটো চার্জিংয়ের জন্য, তার সঙ্গে একটা রিডিং ল্যাম্প, এবং এখানে একটা কম্বল, বালিশ, আর সঙ্গে একটা অ্যাম্বিয়েন্ট ল্যাম্পও রয়েছে। অ্যান্ড নিচে এখানে চেম্বার করা রয়েছে, যেখানে আমি আমার লাগেজ রাখতে পারবো, এবং তার সঙ্গে এই পাশে আর একটা চেম্বার রয়েছে, যেখানে আমি আমার লাগেজ রাখতে পারবো। এখানে রয়েছে একটা ড্রয়ার, যেখানে ওদের একটা স্যান্ডেল রয়েছে, যেটা আমি ইউজ করতে পারবো এই ভেতরে, মানে রুমের ভেতরেই। এবং নিচে আর একটা ড্রয়ার, যেখানে আমি আমার জুতোগুলোকে রাখবো। আর এই হচ্ছে রুমের ওভারভিউ, যেখানে এসি রয়েছে, যেটা 24 আওয়ার্স চলছে। বেশ সুন্দর, একদম কমফোর্টেবল। আর এখানে একটা দেখো কার্টেন রয়েছে ফর প্রাইভেসি, রাতে ঘুমানোর সময় বা কোথাও গেলে, বা তুমি ধরো বেডের মধ্যে রয়েছে, তো তুমি নিজের একটা প্রাইভেসি মেনটেন করতে পারবে। তো বেশ সুন্দর একটা সিস্টেম, বেশ ভালো লাগলো, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড সত্যি খুব সুন্দর হোটেলটা, আমার বেশ পছন্দ হয়েছিল। আর দারুণ দারুণ। আমি তো মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, মোটামুটি ওই 550 টাকার মতো পড়েছিল ডিসকাউন্ট দিয়ে, না হলে ওই 700 থেকে 900 টাকার মধ্যে থাকে। আর এখানে একটা মিরর রয়েছে দেখো, আর এই সাইডে কিছু চেম্বার করা রয়েছে লাগেজ রাখার জন্য, আর এই দিকটা করে ওয়াশরুম রয়েছে। চলো তোমাদেরকে ওয়াশরুমটাও দেখাবো, তার আগে এই রুমটাকে একটু ভালো করে দেখে নাও। আর এই হচ্ছে ওয়াশরুম এরিয়া, যেটা হচ্ছে কমন ওয়াশরুম, এবং এখানে অনেকগুলো ওয়াশরুম রয়েছে, তো অসুবিধা হবে না আশা করি। এবং একটা বেসিন এরিয়া রয়েছে, কি সুন্দর দেখো। তো আমার তো বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগবে জানি না। বাট এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে, তার সঙ্গে কমন কিছু এরিয়া রয়েছে। অ্যান্ড এই হচ্ছে হোটেলের ওভারভিউ। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই, খোদা হাফেজ।